আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশে যে বিষয়গুলো খেয়াল রাখব: ১. চোখের দিকে তাকিয়ে কথা বলা। আমি যখন অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলবো, তখন আমাকে আত্মবিশ্বাসী মনে হবে যে আমি ভয় পাচ্ছি না বা নিজেকে ছোট করেও দেখছি না। ২. নিজেকে শান্ত রাখি। নিজেকে শান্ত রাখতে লম্বা দম নেই, ফুলের ঘ্রাণ নেওয়ার মতো করে দম নেই এবং মোমবাতি ফু দেওয়ার মতো করে দম ছাড়ি। এই কৌশল আমাকে শান্ত রাখতে সাহায্য করবে। ধীরভাবে কথা বলি। যা বলতে চাই খুব স্পষ্ট ও ধীরভাবে বলবো, খুব আস্তে বা অনেক উঁচু স্বরেও না। আমি যদি খুব আস্তে কথা বলি, সহজে কেউ আমাকে শুনবে না এবং আত্মবিশ্বাসী মনে করবে না। আবার আমি যদি অনেক উঁচু স্বরে কথা বলি, তাহলে মনে হতে পারে যে আমি চিৎকার করছি বা অনেক রেগে কথা বলছি। গলার স্বর ও অঙ্গভঙ্গির সাথে মিল রেখে অনুভূতি প্রকাশ করি। আমার অনুভূতির সাথে গলার স্বর ও অঙ্গভঙ্গির মিল থাকা জরুরি। আত্মবিশ্বাস প্রকাশ করে এমন অঙ্গভঙ্গি বজায় রাখি। আমি যদি এমনভাবে দাঁড়াই যে আমাকে দেখলে মনে হয় আমি জড়সড় হয়ে আছি বা ভয় পাচ্ছি, তখন সহজে কেউ আমার কথা গুরুত্ব দিতে চাইবে না। কথা বলার সময় যা খেয়াল রাখব: সোজা হয়ে দাঁড়াবো বা বসবো, চোখের দিকে তাকিয়ে কথা বলবো, অঙ্গভঙ্গি শান্ত রাখবো, শরীর জড়সড় বা শক্ত করে রাখবো না, হাত মুষ্টিবদ্ধ বা দুই হাত বুকে ভাঁজ করে রাখবো না, মাথা ঝুঁকে আছে এমনভাবে থাকবো না। অন্যের কথা মনোযোগ দিয়ে শুনি, তার অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকি। প্রয়োজনে না বলি। মনে রাখবো, অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে আমি নিজের প্রয়োজন, অনুভূতি, মতামত ধীরভাবে প্রকাশ করব। অন্যের প্রয়োজন, অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।